কোথা থেকে ভিডিওটা শুরু করব আর কোথায় গিয়ে ভিডিওটা শেষ করব সত্যি কথা বলতে বুঝে উঠতে পারছি না। বলতে তো অনেক কিছু ইচ্ছা করছে, তবে কতটুকুনি বলে উঠতে পারবো সেটাও জানি না। তবে হ্যাঁ, কিছু কথা তো আজকে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে বলবো, যেগুলো হয়তো সবার জানার প্রয়োজন আছে, দরকার আছে। কি জানো তো, অনেক মানুষ মনে করে যে আমার কাছে অনেক ডিগ্রি আছে, আমি অনেক ডিগ্রি পেয়েছি, পড়াশোনা করেছি, MA BA B.Ed, এটা ওটা সেটা অনেক ডিগ্রি আমি অর্জন করেছি। কিন্তু সে হয়তো ভুলে যাচ্ছে ডিগ্রি তো অবশ্যই প্রয়োজন জবের জন্য, চাকরির জন্য, এবং শিক্ষার তো আলাদাই একটা গুণ আছে। তবে পারিবারিক শিক্ষা, ছোট থেকে তুমি তোমার গার্জিয়ানদের কাছ থেকে যে শিক্ষাটা পাচ্ছ সেটাই কিন্তু আসল শিক্ষা। আর সেই শিক্ষাতেই কিন্তু আমরা প্রথমে এটা বুঝতে শিখি যে মানুষকে কিভাবে সম্মান দিতে হয়। পিঠ পিছে মানুষকে নিয়ে নিন্দা করতে হয়, এই শিক্ষা নিশ্চয়ই পরিবার থেকে কখনোই কোনো গার্জেন তার সন্তানকে দেয় না। তারপরেও কিন্তু এমন অনেক মানুষ এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যারা নিজেদের ভালোর জন্য, কিছু টাকা ইনকামের জন্য, নিজেদের চরিত্রের চচ্চড়ি যেমন করেছে ঠিক তেমন নিজের বাবা মা, নিজের পরিবার, নিজের শ্বশুরবাড়ি, নিজের রিলেটিভ, কাকা শ্বশুর, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, প্রত্যেকটা মানুষকে কেজি দরে এই সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, কারণ কিছু টাকা তারা ইনকাম করতে পারবে। অনেক মানুষ দেখবে তারা মধ্যবিত্ত থাকার পরেও কিন্তু নুন ভাত খেয়ে দিনটা কাটিয়ে দিতে চায়, বোঝে যে নুন ভাত খেলেও সেটা সম্মানের সহিত খাবো। আবার কিছু মানুষ আছে যে সে মনে করে যে আমার কাছে তো অনেক পয়সা আছে, আমার কাছে অনেক ডিগ্রি আছে, যাই করি না কেন আমি পিঠ পিছে, কোনো মানুষ সেটাকে গুরুত্বই দেবে না। আর গুরুত্ব দিলেও সেটা আমার ওই পয়সার যে চাপ বা পয়সার যে একটা পাহাড়, সেই পাহাড়েতে চাপা পড়ে যাবে আমার ওই নোংরামোগুলো। কিন্তু সত্যিই কি তাই? এখনো পর্যন্ত অনেক ভিউয়ার্স, অনেক মানুষ এই সোশ্যাল মিডিয়ায় আছে যারা ভদ্রভাবে ভিডিও করা বা ভদ্রভাবে ভিডিওর মধ্যে বলা কথাকে খুব সুন্দরভাবে গুরুত্ব দেয় বা ভালোবাসা দেয়। তাই হয়তো আমাদের মতো এই ছোট্ট ছোট্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো এখনো পর্যন্ত এই সোশ্যাল মিডিয়ায় টিকে আছে। আর খুব অহংকারের সহিত বলতে পারি, আমাদের মতো ছোট ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও সত্যি কথা বলতে গেলে খুব ভালো ভালো মানুষ যারা সত্যি অরিজিনাল শিক্ষায় শিক্ষিত, সেটা পুঁথিগত দিক থেকেই বলো আর পারিবারিক দিক থেকেই বলো, তারা আমাদের মতো ক্রিয়েটারদের ভিডিও দেখে এবং তারা কিন্তু তাদের মতামত খুব সুন্দরভাবে দেয়। তারা কিন্তু অরিজিনালি শিক্ষিত, যেমন পুঁথিগত দিক থেকে সেরকম পারিবারিক দিক থেকে। তো তোমরা হয়তো ভাবছো আমি কেন এই কথাগুলো বলছি, অবশ্যই তো বলবো। তার আগে বলি ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, ম্যান্ডিকে নিয়ে না, যেহেতু ম্যান্ডি নিয়ে মানে ম্যান্ডি বলি তাই ম্যান্ডিই বলছি, ম্যান্ডিকে নিয়ে। আর এই যে আছে না তার কিছু সো কল্ড দিদি, মেক্সিকো, গোল্ডি, তারপর গ্রুপের আরও যারা যারা আছে তাদের সম্পর্কে আমার ভিডিওতে কিছু কথা বলবো। প্রথমেই যেই কথাটা বলতে চাই, পরশুদিন যেহেতু আমার ছেলের ডান্স এক্সাম ছিল, আমি পরশুদিন থেকে সেইভাবে ভিডিও দিতে পারছি না। পরশুদিন তো বাড়িতেই ছিলাম না, একটা ভিডিও দিয়েছিলাম। আর কালকে প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ ছিল, যেহেতু ডান্স প্রোগ্রাম ছিল, এই ডান্স প্রোগ্রাম না ডান্স এক্সামে গিয়েছিলাম। যাওয়ার সময় তো ভালো, বাট আসার সময় বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তাই প্রচণ্ড হাত পায়ে যন্ত্রণা আর হালকা কিন্তু জ্বরও আসে। তাই একটা ভিডিও কালকে দিয়ে আর কারোর ভিডিও সেইভাবে দেখে উঠতে পারি না। যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও তো অবশ্যই দেখতে হয়। তবে হ্যাঁ, বেশ কিছু ভালোবাসার মানুষ, কিছু ক্রিয়েটার আছে যাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে পছন্দ করি, তো কালকে দেখিনি। আজকে সকালবেলায় আমরা প্রত্যেকেই যারা ক্রিয়েটার, আমাদের কিন্তু অভ্যাস আছে ঘুম চোখ খুলিয়ে আগে আমাদের ওয়াইটি স্টুডিওটা দেখা। তো সেরকমই যখন দেখি, আমাকে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করে যে তুমি একটু দেবশ্রী আন্টির আইডিটায় গিয়ে দেখো, দেবশ্রী আন্টির ভিডিওতে তোমাকে নিয়ে কিছু কথা বলা হয়েছে, সে কিন্তু খুব সুন্দরভাবে তোমার সম্পর্কে কিছু কথা বলেছে, বাট তোমাকে নিয়ে অন্য কোনো জায়গায় নাকি কিছু নোংরা আলোচনা করা হয়েছে। তো তখন বিশ্বাস করো আমি এটাই ভাবি যে না না, কারণ এই ভুলটা অনেকের মধ্যেই হয়। যেহেতু আমার নাম পায়েল, মানে আমার আইডির পায়েলস ফ্যামিলি পায়েল নাম,
আর তোমার আরও যে একজন আছে মেক্সিকোর, মানে তারও নাম যেহেতু পায়েল, তো অনেকেই হয়তো এটাকে গুলিয়ে ফেলে যে কোন পায়েল, বুঝতে পারে না। হ্যাঁ, তো আমিও ভেবেছি যে যেহেতু তাদেরকে নিয়ে এখন অনেক অনেক বিষয় তো আমরা প্রত্যেকেই জানতে পারছি, মানে ভদ্র ফ্যামিলি থেকে বিলং করা কিছু ভদ্র মানুষের ভদ্রতার যে আসল রূপ সেটা আমরা দেখতে পাচ্ছি, মুখোশের আড়ালের আসল রূপটা। তাই হয়তো তাকে নিয়ে কিছু কথা বলেছে আমাদের আন্টি, এই ভিউয়ার্সটা হয়তো সেই বিষয়টাকে হয়তো গুলিয়ে ফেলেছে। তাই তাকে আমি প্রশ্ন করি কোন ভিডিওটায়, কারণ ভিডিও আমি দেখি আন্টির, বাট কালকের ভিডিওগুলো দেখে উঠতে পারিনি। তো আমাকে সে বলে ওই অমুক একটা ভিডিও তুমি গিয়ে দেখাবো। সকালে উঠেই তো আর ফোন দেখা সম্ভব নয়, কারণ সংসারের কাজকর্ম থাকে, ছোট্ট বাচ্চা, আজ থেকে স্কুল চালু হয়েছে। তোমার স্কুল তো 1 সপ্তাহ আগে থেকেই চালু হয়ে গেছে, বাট 7 দিন অনলাইন হলো, আজ থেকে অফলাইন মনে হয় 3 দিন হবে, আর বাদ বাকি জানি না, আবার নতুন করে যদি কিছু স্কুলে আলোচনা হয় কিছুদিন অনলাইন কিছুদিন অফলাইন হবে ওয়েদার হিসাবে, যাই হোক। তো সেই কারণে বেলার দিকে যখন ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখার আগে অবধিও আমি এটা ভেবেছি যে না না, এটা ওই মেক্সিকো সম্পর্কে হয়তো কিছু বলেছে আর সে হয়তো বুঝতে ভুল করেছে। তারপর যখন আমি আন্টির ভিডিওটা দেখি, সেখানে আন্টি কিন্তু খুব মানে আমার দেবশ্রী আন্টি খুব সুন্দরভাবে বলে আমার নামটা, যেহেতু আইডির নামটা নিয়ে বলেছে পায়েলস ফ্যামিলি, তো তখন আমি কিন্তু ভিডিওটা খুব সুন্দরভাবে দেখি যে না, এখানে তো আমাকে নিয়েই বলা হয়েছে। এবং তার আগে তার ভিডিওতে, মানে আমাদের দেবশ্রী আন্টির ভিডিওতে কমেন্টস সেকশনটা আমি চেক করছি কেউ কি আমাকে নিয়ে কিছু কমেন্টস করেছে। তো দেখলাম হ্যাঁ, আমাকে যে কমেন্টস করেছে সেই ওখানে কমেন্টস করেছে যে তাকে তো কখনো এইভাবে নোংরাভাবে ভিডিও করতে দেখি না, বা এই দিদিভাই তো সবসময় ভিডিও করে, তাকে নিয়েও এইরকম নোংরা কথা, ছি থু, এরকমভাবে সে কিন্তু কমেন্টসটা করেছে। তখন আমি আরও শিওর হলাম যে তার মানে ভিডিওর মধ্যে আমাকে নিয়েই হয়তো কিছু কথা বলা হয়েছে। তো যথারীতি আমাদের দেবশ্রী আন্টির ভিডিওটা আমি দেখতে শুরু করলাম, তখন গিয়ে জানতে পারলাম যে আমাদের আন্টির কাছে কোনো একটা কি বলবো গ্রুপ চ্যাট বলো কিছু একটা তার কাছে এসেছে, কারোর মারফত এসেছে, এবং সেখানে আগের দিন যেমন তোমরা দেখেছিলে যে এই যে ওয়াইটির যে আছে সে কিন্তু একটা চ্যাট রিভিল করে, যেই চ্যাটের মধ্যে শিল্পীদি, তারপর তোমার আমাদের সীমাদি, তারপর দীপ্তিদি, রিম্পা এবং আর আমাদের দেবশ্রী আন্টি, এদেরকে নিয়ে একটা নোংরা আলাপচারিতা সেই গ্রুপের মধ্যে বা সেই কমেন্টসের মধ্যে হয়। এবং সেখানে মানে এতটাই একটা নোংরা কমেন্টস করা হয় যে ওয়াইটির যে একজন আছে দাদা, তোমরা যাকে দাদা বলো অনেকেই, তার সাথে পুরোপুরি শুইয়ে দিয়েছে, এবং তার স্ত্রীর সাথে এই সমস্ত ক্রিয়েটারদের হাজব্যান্ডকে শুইয়ে দিয়েছে। কে বলেছে তোমরা প্রত্যেকেই জানো, আমি এখানে নতুন করে বলছি না। তো এই বিষয়টা তো সেদিনকেই দেখেছিলাম বা শুনেছিলাম। এটার পর আমাদের আন্টি বলে যে তার কাছে একটা এরকমই চ্যাট আসে কারোর মারফত, এবং সেখানে আমাকে নিয়ে নাকি নোংরা থেকে নোংরা, নোংরা থেকে নোংরা, নোংরা থেকে নোংরা আলোচনা করা হয়। এবং সেই আলোচনাটা কে করে? ওয়াইটির মানে স্বনামধন্য মহিলা, চরিত্রের চচ্চড়ি করে টাকা ইনকাম করা একটা মহিলা, সে হচ্ছে কে আর কেউ নয়, ম্যান্ডি। ম্যান্ডি এই ধরনের আলাপচারিতাগুলো করে, মানে আলাপ আলোচনাগুলো করে আমাকে নিয়ে। প্রথম কথা দেখো না, যারা যারা পার্সোনালি যোগাযোগে আছে, যারা যারা আজও পর্যন্ত পার্সোনালি যোগাযোগে ছিল, সেটা খারাপ আমি কখনো বলিনি। কারণ কি জানো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করতে করতে কখনো কোনো ব্লগারের সাথে মানে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, সেখান থেকে অনেক সময় অনেক রকম অনুষ্ঠান, অনেক রকম বিপদে আপদে একে অপরের সাথে কিন্তু কথা বলা বলি হয়। কিন্তু আমি যেহেতু সেইভাবে কখনো ভিডিও করিনি, মানে আমি সেই সময়টাই পাই না, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা, বুঝতেই পারছো সব সময় তাকে নিয়ে আমাকে সময়টা দিতে হয়। কারণ এখন যদি তার ভিতটাকে আমি তৈরি করতে না পারি, বড় হয়ে যতই আমি তাকে 10টা টিউশন 20টা টিউশন দিই না কেন, সে কিন্তু তৈরি হতে পারবে না। তাই আগে যদিও বা সেইভাবে ভিডিও দিতে পারতাম, পড়াশোনার চাপটা একটু কম ছিল, এখন কিন্তু সেইভাবে আর ভিডিও দিয়ে উঠতেই পারছি না। আজকে ডান্স এক্সাম, তো কালকে ড্রয়িং এক্সাম, পরশুদিন স্কুলের এক্সাম, তারপরে এই তো ওই তো সেই, মানে চারিদিকে চারি রকম কাণ্ড, তাই সেইভাবে ভিডিও করে উঠতে পারি না। কিন্তু আন্টি বলল যে, আন্টির কথা শুনে আমার খুব ভালো লাগলো। অবশ্যই সে তাকে, আমাদের আন্টিকে আমি খুব সম্মান করি, সেও আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে। কিন্তু সে যখন বলছিল যে প্রত্যেকটা কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা কথাতে নাকি একটা করে স্ল্যাং, এবং যেই স্ল্যাং নাকি মুখে নেওয়া যায় না,
আমি আমাদের দেবশ্রী আন্টির কাছে একটাই রিকোয়েস্ট করব যে না, আমি ওই চ্যাটটা দেখতেও চাই না, আর ওই চ্যাটটায় কী আছে আমি সত্যি কথা বলতে না দেখলেই হয়তো খুশি হব, বাট এতটুকুনি আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ওই চ্যাটটার মধ্যে আমার স্বামী সন্তানকে নিয়ে কিছু বলা হয়নি তো? তুমি শুধু এটা তোমার ভিডিওর মধ্যে আমাকে একটু জানিও, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাকে যদি বলে তার উত্তর আমি এই ভিডিওতে দেব, বাট আমি তোমার কাছে এতটুকুনি জানতে চাই, আমি দেখতে চাই না, আমি শুধু তোমার যে কোনো ভিডিওতে তুমি একটু জানিও যে আমার স্বামীকে এবং আমার সন্তানকে নিয়ে কিছু বলা হয়নি তো। তাতে যদি আমাকে ওয়াইটি ছাড়তে হয়, তাতে যদি আমাকে কিছু করতে হয়, অবশ্যই আমি করব, অবশ্যই আমি করব। আমি বললাম না, তাতে যদি আমাকে ওয়াইটি ছেড়ে দিতে হয় আমি ওয়াইটি ছেড়ে দেবো। মানে যদি আমার স্বামীকে এবং সন্তানকে নিয়ে কিছু কথা বলা হয় তাহলে আমি এই বিষয়টাকে নিয়ে প্লিজ এগোতে চাই। তার জন্য আমি তোমার কাছ থেকে এতটুকুনি হেল্প চাইছি যে তুমি আমাকে শুধু এতটুকুনি জানিও আমার স্বামীকে বা আমার সন্তানকে নিয়ে কিছু বলা হয়নি তো। কারণ প্রতিদিনের যে ভিডিও দিই তাতে ভিউজ হয় 700, 800, 1000, 1500, ওই মানে 3 মাস পর হয়তো একটা পেমেন্ট পায়, কারণ এটা থেকে আমার সংসার চলে না। এবার তোমরা অনেকেই বলতে পারো তাহলে তুমি করছো কেন? অবশ্যই যেহেতু অনেকটা দিন ধরে এটার মধ্যে আছি, এই কন্ট্রোভার্সি বিষয়টার মধ্যে আছি, কখনো তো এটা ভেবে আসেনি যে আমাকে কন্ট্রোভার্সি করতে হবে। প্রথমে ব্লগিং করতাম, তো যখন মানুষ ব্লগিং দেখতো না, এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখতো, তখন কিন্তু আস্তে আস্তে এই বিষয়টার মধ্যে নিজেকেও যুক্ত করি। কিন্তু তার মানে এই নয় যে আমি যখন এমন কিছু কাজ করিনি তারপরেও যদি আমার স্বামী সন্তানকে নিয়ে ধরো মানে কিছুদিন আগেই যে একটা ভয়েস শুনলাম যে ভোলেনাথ দেখবে, সেও তো মানে মা হচ্ছে, ভোলেনাথ দেখবে, তো আমি তোমার কাছে জাস্ট রিকোয়েস্ট করছি যে তুমি এতটুকুনি আমাকে জানিও আমার স্বামী সন্তানকে নিয়ে কিছু বলা হয়নি তো। যদি বলা হয় তাহলে প্লিজ প্লিজ আমাকে একটু জানিও, আমি একটু অন্যরকমভাবে এটাকে নিয়ে ভাববো। সবাই কিন্তু পয়সার পিপাসী নয়, সবাই কিন্তু এই ওয়াইটিটাকে ধরে রাখবার জন্য নিজের মান সম্মান বিকিয়ে দেয় না। যদি সেটা হতো তাহলে অনেক কিছুই কিন্তু হয়ে যেতে পারতো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমরা জানি না, ভিউয়ার্স তোমরা বলো তো, যে কোন দিকটায় কতটা বেশি গুড় দিলে কতটা বেশি মিষ্টি সেটা হবে। আমরা প্রত্যেকে জানি, আমরা জানি যে এখন যদি একটা পারিবারিক কেচ্ছা তুলে ধরি, এখন যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তুলে ধরি, অবশ্যই কিন্তু সেটা চচ্চর করে ভাইরাল হবে এবং খুব তাড়াতাড়ি আমি এগিয়ে যেতে পারবো। তারপরেও কিন্তু কখনো কোনোদিনও প্রয়োজন বোধ হয়নি সেটা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরার, যেটা কিনা এদের মতো কিছু বড় বড় ব্লগার, এরা বড় ব্লগার, এদের মতো ব্লগারদের মতো কখনো প্রয়োজন হয়নি। তাই তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আন্টি তুমি আমার মায়ের মতো, তুমি আমাকে মেয়ের মতো ভালোবাসো, তাই বলবো আমার স্বামী এবং আমার সন্তানকে নিয়ে কিছু বলা হয়েছে কি তুমি শুধু এতটুকুনি জানিও, আর কিছু জানাতে হয় না। তারপর আমি দেখে নেবো, আমি বুঝে নেবো। যদি তেমন কিছু হয়ে থাকে আমি ওয়াইটি ছাড়বো তো ঠিক আছে, আমি ওয়াইটি ছেড়ে দেবো, কিন্তু ছাড়ার আগে আমি কিছু করব করে তবে আমি ওয়াইটিটা ছাড়তে চাই, দেখতে চাই এই যে গ্রুপে যে আলোচনাটা হয়েছে, যদি তার মধ্যে আমার স্বামী এবং সন্তান থাকে, যেই মানুষ দুটো কখনো আমার কন্ট্রোভার্সির মধ্যে আসেনি এবং যথেষ্ট মানে সেই দায়িত্ববোধ আছে স্ত্রীকে এবং সন্তানকে মানে খাওয়াবার এবং এই ওয়াইটি বাদ দিলেও তাদেরকে যথেষ্ট ভালোভাবে রাখার, এবং সবাইকে না এই মানে মানে এদের গ্রুপটা যে নোংরামো করেছে, এরা ভাবে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পায়ের তলায় রাখবে। কেন পায়ের তলায় রাখবে? তোমার হাজব্যান্ডের খায়, তোমার পরিবারের টাকায় খায়, তুমি যেমন তোমার পরিবারের টাকায় খাচ্ছ, মানে এটা আমি ওই ওয়াইটির তে একজন আছে না মানে গোল্ডি, যিনি কিনা উড়ে এসে জুড়ে বসেছেন, ওনার উদ্দেশ্যে বলছি যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নাকি মানে পায়ের তলায় উনি রাখতে চান। তো ওনার তো খাই না, আমরা কেউ পড়ি না, বা সেও আমাদের খেতে আসে না, পড়তে আসে না, তার যদি না পোষায় সে ভিডিও দেখবে না। বাট সে এতটাই ডিগ্রিধারী শিক্ষিত মহিলা, পিঠ পিছে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা। ছোট থেকে নিজেদের গার্জেনরা এই শিক্ষাটায় শিক্ষিত করতেই পারে নিজের সন্তানকে যে তোমার এতটুকুনি সৎ সাহস নেই, যা বলার তুমি সামনাসামনি বলো, পিঠ পিছে কিন্তু নয়। এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অনেক ভিউয়ারদের সাথে যোগাযোগ আছে, অনেক ভিউয়ার্সদের সাথে অনেক রকম পারিবারিক বিষয় আলোচনাও করেছি, বাট তাদের সাথে এতটাই সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের কখনো যদি আমার সাথে সম্পর্ক নষ্টও হয়ে যায়, না তো তাদের বলা কথাগুলো আমি রিভিল করব, আর না তো আমার বলা কথাগুলো তাদের কাছে তারা রিভিল করবে। আর এতটুকুনি বিশ্বাস অন্তত নিজের পরিবারের মানুষটি আমার উপর রাখে যে
এই আমার ওয়াইফই বলো বা সন্তানই বলো বা হাজব্যান্ডই বলো, কেউ কারোর ওপর মিথ্যে বদনাম বা ভিউজ কামাবার জন্য এমন কিছু করতে পারে না যেটা কিনা এই নোংরা গ্রুপটা করেছে, এই নোংরা ব্লগারটা করেছে। বলতে বাধ্য হচ্ছি। আমি আজকে ম্যান্ডিকে কিছু প্রশ্ন করতে চাই যে ম্যান্ডি, তোমাকে নিয়ে আমি কি বলেছি বলো তো? আজও পর্যন্ত তুমি যা যা ঘটিয়েছো তার বাইরে গিয়ে তোমাকে নিয়ে একটাও ভিডিও করেছি? মাঝখানে তোমাকে নিয়ে ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম। তাহলে মাঝে সাঝে যে একটা দুটো ভিডিও করেছি, তোমার ভিডিও দেখে তোমার দিদিদের যে কুকর্ম সেগুলো যখন একের পর এক রিভিল হয়েছে, সেগুলো নিয়ে ন্যায্য কথা বলেছি। তার মানে এটা নয় যে ওই পিঠ পিছে গিয়ে সিটডারা যাদের থাকে না, যাদের মেরুদণ্ড থাকে না, যাদের সৎ সাহস থাকে না, যারা পুরো একটা ডাস্টবিন থেকে উঠে এসেছে, তারাই কিন্তু এই রকম পিঠ পিছে আলোচনা করতে পারে। সাহস থাকলে নিজের ভিডিওতে যেই চ্যাটটা তুমি করেছো, যেই আলাপচারিতা করেছো, সেটা থাকলে সবার সামনে বলো যে কি বলেছো, কি স্ল্যাং ইউজ করেছো। আসলে ভদ্রতা এখানে বলতে গিয়ে আমি নিপা আন্টির নামটা নিতে বাধ্য হচ্ছি, কারণ নিপা আন্টিকে সত্যিই আমি খুব সম্মান করি, এখনও করি, পরেও করব, আগেও করেছি, এবং নিপা আন্টিও এটা খুব ভালো করেই জানে। না, কোনো পার্সোনালি যোগাযোগ নেই, বাট হ্যাঁ, মেসেঞ্জারে সে আমাকে একটা কমেন্টস করেছিল, কারণ আমার এফবির একটা রিলসে সে আমাকে কমেন্টস করেছিল, সেখান থেকে আমাকে লিখেছিল কেমন আছিস। আমিও তাকে লিখেছিলাম ভালো আছি আন্টি, তুমি কেমন আছো। এবং তাকে আরও একবার আমি মেসেঞ্জারে কমেন্ট করেছিলাম, সেটা হচ্ছে এই যে ম্যান্ডির মেয়ের জন্মদিন গেল না কিছুদিন আগে, তো আমি তাকে কমেন্টস করেছিলাম যে আন্টি, আমার তরফ থেকে সোনামার জন্য অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ, তুমি একটু সোনামাকে আমার হয়ে এটা জানিয়ে দিও বা তার মাথায় আশীর্বাদ করো, হাত রেখো, এটা বলেছিলাম। প্রয়োজন পড়লে কিন্তু আমার যদি মনে হতো এদের যে ফোন নাম্বার ম্যান্ডি এবং স্যান্ডি, আমি কিন্তু করতে পারতাম, কিন্তু কখনো প্রয়োজন বোধ করিনি। না, আমি এটা বলছি না যারা যোগাযোগ করেছে তারা খারাপ। দেখো, ওই যে বললাম, সময় একটা বিশাল বড় বিষয়, সময় না থাকলে অনেক কিছুই করা যায় না। যেমন ভিডিও দেখে উঠতে পারি না, ঠিক তেমনই হাসি আমার পাচ্ছে যে এই গোল্ডি যে আছে, সে নাকি কোনো একটা জব করতো, মানে যত সম্ভব যতটুকুনি শুনেছি, ভুল হলেও আমি হতে পারি, ব্যাংকের জব করতো, এবং সন্তানদের মানুষ করার জন্য ব্যাংকের জবটা নাকি ছেড়ে দিয়েছে। মানে আমার মনে হয় ছেড়ে দিয়েছে নাকি তাকে ভাগিয়ে দেওয়া হয়েছে, কারণ যে সন্তানকে মানুষ করবার জন্য জব ছেড়ে দেবে, সে ঘন্টার পর ঘন্টা গ্রুপে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি নিয়ে আলোচনা করছে, এগুলো বলার সময় কি করে পায়? মানে এই মানুষগুলোকে আমি দিদি বলে সম্বোধন করতাম। হ্যাঁ, কখনো পার্সোনালি কারোর সাথে যোগাযোগ হয়নি, তবুও তাদের প্রতি একটা ভক্তি, শ্রদ্ধা এগুলো কিন্তু ছিল। যে আমার সাথে হয়নি তো যোগাযোগ কি হয়েছে, তবু এই মানুষগুলো হয়তো ভালো, কিন্তু আজকে যখন জানতে পারছি, দেখো ম্যান্ডি হয়তো কথাগুলো বলেছে, প্রত্যেকটা কথায় কথায় ম্যান্ডি হয়তো স্ল্যাংগুলো দিয়েছে, এবং আমাদের আন্টি যেভাবে বললো যে এতটাই নোংরা ভাষা ইউজ করছে, সেগুলো আন্টি বলতে পারবে না। মানে আমাকেও হয়তো কারোর বিছানায় শুইয়ে দিয়েছে, আমার সাথেও হয়তো কিছু গুলিয়ে দিয়েছে, মানে এরকম কিছু। তবে এতটুকুনি বলতে পারি যে না তো নিজের পরিবারের কেউ এখনো এরকম কিছু করেছে, আর না তো নিজের প্রাণ থাকতে কখনো কিছু করব, নিজের স্বামী কখনো করেছে, আর নিজের শ্বশুর বাড়ির কেউ করেছে। তোমরা যেমন, তোমাদের পরিবার যেমন, তোমরা কি তেমনটাই আমাদেরকে মনে করো নাকি? হ্যাঁ, এর বিছানায় শুইয়ে দেবে, ওর বিছানায় শুইয়ে দেবে, মানে নিজেরা যেমন লোকের কাছে কেজি দরে বিক্রি হচ্ছে নিজেদের কিছু চাহিদা মেটাবার জন্য, সবাইকে কিন্তু মনে করো না, এই যে মেক্সিকো, এই যে শিলিগুড়ি, তাদেরকে দিদি বলতাম, কারণ শিলিগুড়িরটা তো হয়তো না, বড় তো হবেই, মেক্সিকোরটা আমি জানি না, হয়তো কিছু বছরের বড় হবে, তারপরেও আমি তাকে কিন্তু দিদিই বলতাম। এবং তোমরা দেখবে স্যান্ডিকে আমি কিন্তু দাদা বলতাম, প্রত্যেকটা টাইটেল থাম্বনেল এখন তো নেই, কিন্তু আমি কিন্তু দাদাই বলতাম, কারণ আমি সম্মান করতাম স্যান্ডিকে এবং নিপা আন্টিকে সম্মান করতাম, এখনো পর্যন্ত করি। তাই এখনো পর্যন্ত আমার ভিডিওর মধ্য দিয়ে রিকোয়েস্ট থাকবে স্যান্ডিদার কাছে, তোমার বউ যে এইগুলো করেছে, তুমি কি জানো এগুলো করেছে? আর যদি না জেনে থাকো, এখন তো তুমি জানতে পারছো। আমি দেখবো এই যে কিছুদিন আগে তুমি সবাইকে বললে কি যে পুরাতন যেই সমস্ত ভিডিও আছে সেগুলোকে প্রাইভেট করতে হবে, নচেত তুমি স্ট্রাইক দেবে, তাই তো? দেনান দেন করে দিয়েছি।
তারপরেও আমার কাছে তোমাদের এই গ্রুপের একজনের কাছ থেকে আমার কাছে মেসেঞ্জারে একটা কমেন্টস আসে যে আমাকে বলা হয়েছে, মানে তাকে হায়ার করা হয়েছে যে যারা যারা আমাদেরকে নিয়ে ভিডিও করেছে তাদেরকে একটু জানিয়ে দাও যে তারা যাতে ভিডিওগুলোকে প্রাইভেট করে দেয়, নচেত স্ট্রাইক দেবে। তো আমি তার কাছে রিকোয়েস্ট করি যে হ্যাঁ, আমি তো আমার যতদূর জানা আছে আমি সমস্তটা তোমার প্রাইভেট করে দিয়েছি, করে দেবো, প্রয়োজন পড়লে ডিলিট করে দেবো। কিন্তু তারপরেও যদি কোনো লিঙ্ক তোমাদের সামনে আসে, আমার ভিডিও এখনও পর্যন্ত আছে, প্লিজ সেটা স্ট্রাইক দেওয়ার আগে আমাকে একটু লিঙ্কটা পাঠাও, আমি সঙ্গে সঙ্গে সেটাকে প্রাইভেট করে দেবো। বাট এটা কিন্তু সেটা করেনি, আমাকে স্ট্রাইক দেয়। এই কিছুদিন আগে যেই হুঁশিয়ারি দিয়েছিল আমাকে স্ট্রাইক দেওয়া হয়। বলেছি কখনো আমি তোমাদেরকে? কখনো বলিনি, কারণ আমি মনে করছি আমারই ভুল। তারা তো বলেছে যে ভিডিওগুলো প্রাইভেট করো, নচেত স্ট্রাইক দেবো। কিন্তু আমি সব প্রাইভেট করলেও সেই ভিডিওটা, মানে একটাই ভিডিও, সেই ভিডিওটা আমি বুঝতে পারিনি যে তার মধ্যে, মানে টাইটেল থাম্বনেলটা এমনভাবে দিয়েছিলাম, প্রথমে কিছু কথা বলেছিলাম, মাঝখানে একটা কিছু ছিল, যার জন্য আমি সেটা বুঝে উঠতে পারিনি। এরা কিন্তু স্ট্রাইক দেয়। এবং তখন আমি একটাই কমেন্টস করেছিলাম যে বলার পরেও যেই ব্যবহারটা তোমরা করলে সেটা কি ভালো করলে? প্রয়োজন, সে কিন্তু বলেছিল যে তুমি স্যান্ডিকে ফোন করতে পারো, ফোন করে, আমি তো বলেছিলাম আমার কাছে নাম্বার নেই, সে কিন্তু বলেছিল যে ঠিক আছে নাম্বার দেবো, বা ওদের বিজনেস নাম্বার, তুমি ফোন করতে পারো, ফোন করে তুমি বলতে পারো। আমি কিন্তু প্রয়োজন বোধ করিনি। আমি ভেবেছিলাম ঠিক আছে আমি যতগুলো যা ডিলিট করছি করব, তারপরেও যদি থেকে থাকে স্ট্রাইক দেবে, তারা তো বলেছে স্ট্রাইক দিয়ে আইডি উড়াবে না, তো ঠিক আছে স্ট্রাইকটা এলে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটাকে ডিলিট করে দেবো। দেন ভিডিওটাকে প্রাইভেট না, পুরোপুরি ডিলিট করে দিই ভিডিওটাকে। মানে যেই মানুষগুলোকে আমি এতটা ভদ্র ভেবেছি, যেই মানুষগুলোকে আমি এতটা সম্মান দিয়েছি, সেই মানুষগুলোর কাছে আমার একটা রিকোয়েস্ট যে তুমি জানতে না স্যান্ডিদা, কিন্তু আজকে তো তুমি জানতে পারছো যে তোমার বউ এইরকম প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে, শুধুমাত্র আমাকে নয়, আমাকে নিয়ে, দেবশ্রী আন্টিকে নিয়ে, শিল্পীদিকে নিয়ে, রিম্পাকে নিয়ে, দীপ্তি আন্টিকে নিয়ে, তারপরে সীমাদিকে নিয়ে, আর না জানি কাকে নিয়ে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমাদের জয়শ্রীদিকে নিয়ে, সবাইকে নিয়ে নোংরা থেকে নোংরা আলোচনা হয়। তুমি এগুলো জানতে পারছো তো? তো সেক্ষেত্রে তুমি এই সময় কিছু মুখ খুলছো না কেন? মানে তুমি তো আবার যেটা দেখো তুমি সেটাই বলো। তুমি আবার বিশাল বড় মহাদেবের ভক্ত না? তো মহাদেব কি এরকমটা বলেছে যে নিজের বউ মানে যত রকম অনৈতিক কাজকর্ম করবে, যত রকম নোংরামো করবে, শুধুমাত্র পয়সার কাছে মুখে সেলোটোপ দিয়ে বসে থাকতে হবে? তোমাকে আমি দাদা বলতাম, মনে আছে? তোমাকে আমি দাদা বলতাম, তুমি আমাকে বোন বলতে। ঝ্যান্ডিদাকে বলবো যে দেখি এবার তোমার দম। দুদিন আগে তুমি বলেছিলে না যে পুরাতন ভিডিও ডিলিট করতে হবে? তোমার বউ করলো কুকর্ম, সেইগুলো করে তোমরা টাকা ইনকাম করলে, সেগুলো করে আমরা ভিডিও করলাম, তোমার পাশে গিয়ে দাঁড়ালাম, তারপরেও তোমরাই আমাদের আইডিকে স্ট্রাইক দিলে। সত্যিই তোমাদের তুলনা হয় না। তা আমি এমনকি তোমাদের পাকা ধানে মই দিয়েছি যে আমাকে নিয়ে গ্রুপে এইসব সমস্ত কিছু আলোচনা হয়েছে। আসলে কি জানো, ওই যে বললাম, যারা নিজের বাবা মার মান সম্মান রাখতে জানে না, মানে তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, নিজের মা কি করেছে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কন্টেন্ট হিসাবে তুলে ধরছে। নিজের ননদ, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের যে আত্মীয়, তারা কি করেছে না করেছে সেগুলো সোশ্যাল মিডিয়ায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে তুলে ধরছে। এই যে ম্যান্ডি, তোমাকে বলছি আমাদের গার্জিয়ানরা না রাস্তা দিয়ে বেরোলে সসম্মানে মাথা উঁচু করে বেরোয়। কেউ একটা বাজে কথা বলতে পারে না। সন্তান নিয়ে গর্ব করে যে না মেয়ে তো কি হয়েছে, সুশিক্ষায় মানুষ করতে পেরেছি। বাট তুমি, তোমার জন্য তোমার মাকে আজকে কাঁদতে হচ্ছে, তোমার জন্য তোমার মৃত বাবাকে নিয়ে নোংরা কথা শুনতে হচ্ছে তোমার মাকে। কেন? কারণ তুমি হচ্ছে একটা, যাকে বলে পৃথিবীর সব থেকে যদি বাজে সন্তান কেউ হয়ে থাকে তুমি সেটা। শুধুমাত্র মা বাবাকে ওই কটা টাকার বান্ডেল ধরে দিলাম সেটাই সন্তানের দায়িত্ব কর্তব্য হয়ে যায় না। নিজে যেমন, প্রত্যেককে কি তেমন মনে করো? নিজে যেমন খালি বিছানায় শুতে ইচ্ছা করে, তেমনি অন্যদেরকেও কি বিছানায় শোয়াতে ইচ্ছা করে? মানে যাদেরকে তুমি মায়ের মতন মনে করতে, তাদেরকে বিছানায় শুইয়ে দেওয়ার আগে লজ্জা লাগলো না? কাকে নিয়ে কি কথা বলছে? আরে নাগ লজ্জা এদের মধ্যে আছে? এদের মধ্যে নাগ লজ্জা বলতে কিচ্ছু নেই। আমি মেক্সিকোর পায়েলদিকে একটা প্রশ্ন করতে চাই। কি পায়েলদি, যখন গ্রুপে এইগুলো আলোচনা হয়েছে তখন মনে হয়নি যে না এই মেয়েটা তো এরকম নয়,
এই মেয়েটাকে নিয়ে এই ধরনের আলোচনাগুলো করা ঠিক না? তখন বেশ তুমিও একটু বেশ তার মধ্যে ঘি ঢেলেছো, আরও সবাই ঘি ঢেলেছে, রসিয়ে কষিয়ে বিষয়টাকে নিয়ে আলোচনা হয়েছে, তাই না? আসলে কি জানো তো, তোমরা জীবনেও আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যোগ্যতা অর্জন করতে পারবে না। তোমরা মানে এই ম্যান্ডি বলো, ওদের গ্রুপটায় যারা যারা আছে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা পয়সার জন্য নিজেদের পারিবারিক কেচ্ছাগুলো সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে না, তাদের কখনো তোমরা যোগ্য হতে পারবে না। তোমরা পয়সা ইনকাম করতে পারো, তোমরা সোশ্যাল মিডিয়ায় নিজের চরিত্র দেখিয়ে, মানে ম্যান্ডির কথা বলছি, চরিত্র বিক্রি করে টাকা ইনকাম করতে পারো। বাট আমাদের মতো শিক্ষা অর্জন করতে গেলে না, শুধুমাত্র ডিগ্রি অর্জন করলেই হবে না, পারিবারিক শিক্ষাটাও অর্জন করতে হবে। এই যে কালকে নিপা আন্টির ভিডিওটা দেখলাম, আন্টির নাম নিয়েই বলছি, আন্টি সত্যি কথা বলতে খুবই স্নেহ করে আমাকে, আমিও করি না, পার্সোনালি কোনো যোগাযোগ নেই। কালকে আন্টির একটা ভিডিও দেখলাম, আন্টি বলছে যে আচ্ছা মেয়ে কিছু মানে সন্তান কিছু দোষ করলে প্রথমে তার মায়ের দিকে আঙুলটা কেন তোলা হয়? কেন তোলা হবে না আন্টি? তোমাকে প্রশ্ন করছি, কখনো তোমাকে এইভাবে কথা বলিনি। আর আমি জানি তোমার মনের মধ্যে কোথাও হলে আমাকে নিয়ে এতটুকুনি ভালোবাসাও আছে, সেই বিশ্বাসটা আছে। জানি না সেই বিশ্বাসটার তুমি কতটুকুনি কি মর্যাদা রাখতে পারবে। যাই হোক, কখনো তোমার মনে হয়নি যে এই যে সন্তান যেটা করছে, এই যে গ্রুপে গ্রুপে আলোচনা করছে, এই যে যারা তাকে নিয়ে সে সোশ্যাল মিডিয়ায় আছে, সে যা ঘটনা ঘটিয়েছে তাই নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আলোচনা করেছে, তার মানে এই নয় তাদের প্রত্যেককে কোনো একটা পরপুরুষের সাথে বিছানায় শুইয়ে দিচ্ছে। এমনকি মানে কি নোংরা নোংরা স্ল্যাং, কি নোংরা নোংরা ভাষা। তোমার মতো মা এখন মেয়ে এই ধরনের আলাপচারিতা করছে, এগুলো জানতে পারছো? কই মেয়েকে গিয়ে গালে দুটো চড় ধরাতে পারছো না তো? না যে মানে সব দোষ করলি মেয়েরা, বা মাকে কেন কথা শুনতে হয়? না, মাকে নয়, বাবা মা দুজনের উভয়ই একটা বিষয় থাকে, কিন্তু মা তো বেশিরভাগটা সবসময়ের জন্য একটা সন্তানের সাথে থাকে, বাবারা তো তবু মানে কাজে যায়। কিন্তু তুমি নিজে ভেবে দেখবে তুমি আজকে কি করেছো, আর যার জন্য মেয়েটা আজকে এরকম হয়েছে। আমি যদি তোমার কথাটা বাদও দিই, তুমি তোমার মেয়েকে শাসন করতে পারোনি। এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, 2 থাপ্পড় মেয়েকে মেরে বলতে হয় কি করছিস এগুলো, কি করছিস এগুলো। গ্রুপটা করেছি, সেই গ্রুপের মধ্যে নিজেদের মতো থাকবি, নিজেদের আড্ডা ইয়ার্কি গল্প, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কি করছে না করছে সেগুলো নিয়ে তোরা গ্রুপে কেন আলোচনা করছিস? বা তাদেরকে নিয়ে আলোচনা যদি করলেও করতে পারিস এতটা নোংরাভাবে, না সেটাও তুমি করতে পারোনি। তাই মা হয়েছো, মায়ের কর্তব্যটা আগে করো, শাসনটা করতে শেখো, বুঝলে? আর এখন আর কি বা শাসন করবে, কারণ তোমার তো কোনো উপায়ও নেই। যাই হোক, তোমাকে আমি কোনো খারাপ কথা বলতে চাইও না, আর পারবেও না, মানে পারবও না, কারণ ওই যে কোথাও না কোথাও ভালোবাসার শ্রদ্ধা আছে, বলতেও পারবো না। তবে আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে পারি যে এরা এতটাই নোংরা, এরা এতটাই নোংরা যে এদের প্রত্যেকে হয়তো অনেকটা শিক্ষিত, বাট এরা কি বলতো, এক একটা ওই ডাস্টবিন যাকে বলে, কিট যাকে বলে, এরা হচ্ছে তাই। আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সামনাসামনি বলি, আমরা সামনাসামনি বলি, পিঠ পিছে নয়, কিন্তু এরা হচ্ছে পিঠ পিছে বলে। মানে কিছু কিছু ওই খলনায়িকা থাকে না, আবার এরা এতটাই ভালো, নিজের হাজব্যান্ড এই করে, নিজের আমি যদি এইভাবে দাঁড়াই আমাকে দেখবেও না, তারপর আবার অনেকেই বলে যে আমি এটা খাই এটা খাই, অনেক রকম কেচ্চা কাহিনী আছে। আমাদের তো আবার অত হাই স্ট্যান্ডার্ড নয়, তাই আমাদের ওই রকম জিনিস কখনো হয়ও না, আর আলোচনা করার তো প্রশ্নও ওঠে না। মানে পৃথিবীতে এটাই বুঝতে পারলাম যে পয়সা থাকলে যা খুশি তাই করা যায়। তবে হ্যাঁ, সাবধান ম্যান্ডি, সাবধান। যেভাবে নোংরা জিনিস নিয়ে মানে ঘুরছো, নোংরা নিয়ে দিন রাত আলাপচারিতা করছো, তুমি তোমার ধ্বংসের যে রাস্তাটা নিজেই কিন্তু তৈরি করছো, বুঝলে? এই তো সবে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, না জানি দুদিন পর আরও কত কিছু আমাদের সামনে উঠে আসবে। যাই হোক বন্ধুরা, তোমরা তো জানোই আমি সেইভাবে ভিডিও কখনোই করিনি। যতই কষ্ট হোক, মনের মধ্যে রাগ হোক, কান্নাকাটি করবো, ক্যামেরাটা অফ করে কাঁদবো, মনে রাগ মেটাবো, হ্যাঁ, কিন্তু বলতে হয়তো ভিডিওর মধ্যে সেরকম কখনোই পারবো না। তো তোমরা তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে রাখো। তবে হ্যাঁ, এরা সত্যিই মানুষ হতে পারেনি, এরা প্রত্যেক এক একটা অমানুষ। মানে এদের শরীরে মানুষের চামড়া নেই, মানুষের চামড়া থাকলেও নিজেদের বাড়িতেও কিন্তু একটা সংসার আছে, এবং তারা প্রত্যেকেই জানে কথায় কথায় কাউকে বিছানায় শুইয়ে দেওয়া যায় না, কথায় কথায় কাউকে স্ল্যাং দেওয়া যায় না।
ম্যান্ডি স্ল্যাং দিয়েছে, ম্যান্ডি তো খারাপই, কিন্তু যারা এটাকে উপভোগ করেছে তারা তো হাই স্ট্যান্ডার্ড বিলং করে, তাই না? মানে বুঝতেই পাচ্ছি এদের যে হাই স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা ঠিক আসলেই কতটা, মানে ওই বড় বড় হাই ড্রেনগুলো হয় না, সেই ড্রেনের মধ্য দিয়ে যত নর্দমা যায়, এদের স্ট্যান্ডার্ডগুলো সেই নর্দমার মতো বয়ে যাচ্ছে, সে আমরা বুঝতেই পারছি। তো যাই হোক, চলো ভিডিওটা বড় হচ্ছে, এন্ড করছি।